আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? জাপানে যেহেতু এখন অনেক ঠান্ডা পড়ছে, আর তাই ঠান্ডার সময় মন চায় ঘরে থাকা উপকরণ দিয়ে কিছু তৈরি করে সেটা ভাজা পোড়া টাইপের কিছু তৈরি করে সেটা খাই। আর তাই ভাবলাম বিকালের নাস্তার জন্য একটা স্ন্যাক্স তৈরি করি এবং সেটা আপনাদের সাথে শেয়ার করি। আজকে আমি যে স্ন্যাক্সটা তৈরি করতে যাচ্ছি সেটা হচ্ছে বিফ ভেজিটেবলস রোল বানানোর জন্য এর ভিতরের যে পুরটা আছে সেটা প্রথমে তৈরি করব। এর জন্য আমি কড়াইয়ের মধ্যে পরিমাণ মতো তেল দিয়ে এখানে দিয়ে দিলাম প্রথমে পেঁয়াজ কুচি এবং কাঁচামরিচ কুচি, সাথে দিয়ে দিলাম পরিমাণ মতো লবণ। এখন এখানে দিয়ে দিব 1 চা চামচ পরিমাণ মতো কারি পাউডার। এখানে আমি কারি পাউডারটা ইউজ করার হচ্ছে, এখানে কারি পাউডার তো আপনারা নিশ্চয়ই সবাই জানেন যে সব ধরনের যে গোটা মশলাগুলো আছে সবগুলো একসাথে গুঁড়ো করে এই কারি পাউডার তৈরি করা হয়। কারি পাউডার দেওয়ার পর এখন আমি এখানে দিয়ে দিব বাটা মশলার মধ্যে রসুন বাটা এবং আদা বাটা দিয়েছি 1/2 চা চামচ এবং রসুন বাটাও 1/2 চা চামচ। এবারে মশলাগুলোকে কিছুক্ষণ কষিয়ে নেওয়ার পর এখানে আমি দিয়ে দিব মাংসের কিমা, যেটা আমি আগে থেকে করে রেখেছিলাম। এখানে গরুর মাংসের কিমা, সেটা দিয়ে দিলাম। এবার মশলার সাথে মাংসের কিমাটাকে একটু কষিয়ে নিচ্ছি। মাংসের কিমাটা কষানো হয়ে আসলে এর মধ্যে আমি কিছু সবজি অ্যাড করে দিব যেগুলো আমার বাসায় ছিল। সেগুলোর মধ্যে আমি এখানে নিয়েছি ফুলকপি, এখানে আছে ক্যাপসিকাম, এখানে আলু আছে, সিম আছে এবং গাজর আছে। আসলে সবজির ক্ষেত্রে এখানে যার যার পছন্দ অনুযায়ী যে কোনো ধরনের সবজি অ্যাড করলে চলবে। সবজিগুলো একটু কষানো হয়ে আসলে এই পর্যায়ে আমি এর মধ্যে দিয়ে দিলাম একটু টমেটো কেচাপ এবং সাথে দিয়ে দিলাম 1/2 চা চামচ পরিমাণের মতো চিনিটা এটা অপশনাল, এটা না দিলেও চলবে, বাট আমি দিয়েছি একটু টেস্টটা বাড়ানোর জন্য। রোল তৈরি করার জন্য এই রোলের ভিতরের পুরটা রেডি হয়ে গেছে, এটাকে আমি এখন একটা সাইডে রেখে দিচ্ছি। এখন আমি নেক্সটে চলে যাচ্ছি রোল তৈরি করার জন্য যে শীটটা তৈরি করতে হবে রোল বানানোর জন্য। এখন একটা ব্যাটার তৈরি করে নিব। এর জন্য আমি এখানে 1 কাপ পরিমাণে ময়দা নিয়ে এটাকে একটু চেলে নিলাম। এখন এর মধ্যে দিয়ে দিলাম পরিমাণ মতো অল্প পরিমাণে তেল, দিয়ে দিলাম রুম টেম্পারেচারে রাখা একটা ডিম, সাথে স্বাদ মতো লবণ দিয়ে দিলাম। এরপরে দিয়ে দিলাম 1 চা চামচ পরিমাণের মতো চিনি। এরপরে দিয়ে দিব 2 টেবিল চামচ পরিমাণে কর্নফ্লাওয়ার। সবার লাস্টে দিয়ে দিব অল্প পরিমাণে লিকুইড মিল্ক। এবার আমি সবগুলো উপকরণকে আগে একটু ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। তারপর আমি আস্তে আস্তে এখানে রুম টেম্পারেচার রাখা পানি অ্যাড করব। অল্প অল্প পরিমাণে পানি অ্যাড করব এবং এটাকে আস্তে আস্তে মিশিয়ে নিব। অল্প অল্প পরিমাণে পানি দিব এবং সাথে এটাকে মিশাতে থাকবো যতক্ষণ পর্যন্ত না এটা একটা পারফেক্ট ব্যাটার তৈরি হয়ে যাচ্ছে। পারফেক্ট ব্যাটার তৈরি করার জন্য কিন্তু এখানে একসাথে পানি দিয়ে দিলে চলবে না, পানিগুলো ধাপে ধাপে দিতে হবে এবং এটাকে মিশিয়ে নিতে হবে, তবে পারফেক্ট একটা ব্যাটার তৈরি হবে। শীট তৈরি করার জন্য এই যে ব্যাটারটা তৈরি হয়ে গেছে, এখন আমি শীট তৈরিতে চলে যাচ্ছি। প্রথমে আমি চুলাতে একটা ফ্রাই প্যান বসিয়ে দিলাম এবং এটাকে একটু গরম করে নিলাম ফ্রাই প্যানটাকে। এরপর এর মধ্যে সামান্য একটু তেল দিয়ে টিস্যু পেপারের সাহায্যে এটাকে চারপাশে মুছে নিলাম, যাতে করে ব্যাটারটা যখন গোল রাউন্ড করে আমি তৈরি করব যেন লেগে না থাকে এই জন্য। এরপর এটাকে 30 থেকে 40 সেকেন্ডের মতো চুলায় রেখে দিয়ে মৃদু আছে। এরপর এটাকে আস্তে আস্তে চারপাশ থেকে উঠিয়ে আনলে এটা কিন্তু সুন্দরভাবে উঠে চলে আসবে শীটটা। এই যে দেখুন, আপনারা দেখতেই পাচ্ছেন খুবই সুন্দরভাবে শীটটা উঠে চলে এসেছে, খুবই পাতলা হয়েছে শীটটা দেখতে। এরপর আমি চলে যাচ্ছি আরেকটা শীট তৈরি করতে। এখানে আমি দিয়ে দিলাম ব্যাটার দিয়ে এরপর এটাকে চারপাশে এরকম রাউন্ড করে ঘুরিয়ে নিচ্ছি। এরকম একই রকম প্রসেসে আমি সবগুলো শীট তৈরি করে নেব। প্রতিবার শীট তৈরি করার সময় যদি প্রতিবারই আমরা সামান্য একটু তেল ফ্রাই প্যানের মধ্যে মেখে নিই তাহলে কিন্তু শীটগুলো খুবই সুন্দরভাবে ফ্রাই প্যান থেকে উঠে চলে আসবে। এখন আমি রোল তৈরি করব। প্রথমে একটা শীট বিছিয়ে নিয়ে এর মধ্যে আমি কিছু পুর দিয়ে দিলাম। এবার এটাকে চারপাশ থেকে রাউন্ড করে ফোল্ড করে নিব। রোলটা তৈরি করার জন্য আমি যে ব্যাটারটা তৈরি করেছিলাম সেটা থেকে অল্প পরিমাণে ব্যাটার নিয়ে এর চারপাশে শীটের চারপাশে লাগিয়ে নিচ্ছি। এবার এটাকে একবার বাম পাশ থেকে একবার ডান পাশ থেকে এরকমভাবে ফোল্ড করে এরপর
এটাকে নিচ থেকে এরকম আস্তে আস্তে 2 হাতের সাহায্যে মুড়িয়ে এই দেখুন খুবই সুন্দরভাবে একটা রোল তৈরি হয়ে গেছে। এরপর আমি আরও একটা এরকম একই রকমভাবে রোল তৈরি করে দেখাচ্ছি। এই যে দেখুন একই রকমভাবে সুন্দর করে দ্বিতীয় রোলটাও তৈরি হয়ে গেছে। এরকমভাবে আমি সবগুলো রোলকে তৈরি করে নিচ্ছি। এখন একটা বাটির মধ্যে রুম টেম্পারেচারে রাখা একটা ডিম ভেঙে নিলাম। এবার একটা রোল নিয়ে প্রথমে কাঁটা চামচের সাহায্যে আমার থেকে সহজ লাগে কাজটা করতে। এরপর আমি রোলগুলোকে এক একটা করে ডিমে ডুবিয়ে এরপর আমি ব্রেড ক্রাম্বসে এটাকে জড়িয়ে নিব। এই ব্রেড ক্রাম্বসটা আমি বাসায় তৈরি করেছি। এই ব্রেড ক্রাম্বস আসলে বাসায় যে পাউরুটি আনা হয় সে পাউরুটির সাইডগুলো তো অনেক সময়ই ফেলে দিতে হয়। আমি সেই পাউরুটির সাইডগুলোকে ফেলে না দিয়ে জমিয়ে নিই, অনেকগুলো করে এরপর এগুলো যখন ড্রাই হয়ে গেলে অনেক শক্ত হয়ে যায় তখন ব্লেন্ডারের মধ্যে আমি এগুলোকে ব্লেন্ড করে এরকম গুঁড়ো করে ব্রেড ক্রাম্বস তৈরি করে নিই। আর ঘরে তৈরি করা এই ব্রেড ক্রাম্বসের মধ্যে যদি একটু অরেঞ্জ ফুড কালার অ্যাড করা যায় তাহলে এই ব্রেড ক্রাম্বসের কালারটাই অনেক সুন্দর আসে। এবার তেল গরম করে তেলের মধ্যে এক এক করে আমি রোলগুলোকে ছেড়ে এগুলোকে ভেজে নিব। যে কোনো ধরনের ভাজা পোড়া টাইপের জিনিস চুলায় ভাজার সময় খেয়াল রাখতে হবে যে চুলার আঁচটা যেন সবসময় মিডিয়াম থাকে, কারণ বেশি আঁচ বা কম আঁচে কিন্তু ভাজা টাইপের জিনিসগুলোর উপরের এবং ভিতরের সাইডে ভালো মতো পারফেক্টভাবে ভাজা হয় না। আর তাই যদি মৃদু আঁচে রেখে এগুলোকে ভাজা হয় তাহলে এগুলোর ভেতরের এবং বাইরের সাইড দুই সাইডে সুন্দরভাবে ভাজা হয়ে যায়। আমি একটি কাঁটা চামচের সাহায্যে এগুলোর চারোদিকে উল্টে পাল্টিয়ে ব্রাউন কালার করে ভেজে নিচ্ছি এবং একটা সময় এটা ব্রাউন কালার হয়ে আসলে এটাকে আমি এক এক করে চুলা থেকে উঠিয়ে নিচ্ছি। তৈরি হয়ে গেল মচমচে মজাদার বিফ ভেজিটেবলস রোল। আশা করছি আপনাদের কাছে ভিডিওটি ভালো লেগেছে। যদি ভালো লাগে অবশ্যই একটা লাইক দেবেন এবং সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।